আজকে ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছেন বাবা, আর ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে মহাপ্রভু চিৎকার করে বলছেন, যেদিন আমি বৃন্দাবনে কালীও দমন করেছিলাম, সেদিন এই কালীদহের তীরে দাঁড়িয়েছিল আমার সখাগণ। খুব ভালো করে শুনুন, যেদিন কৃষ্ণ কালীয় দমন করেছিল, সেদিন এই কালীদহের তীরে দাঁড়িয়েছিল আমার মা যশোমতী, আমার পিতা নন্দ মহারাজ, এমনকি আমার প্রেমের গুরু রাধা ঠাকুরানী। কিন্তু আজকে তারা কোথায়? কাহা মোরো মাতা শ্রীদামাদি সখা, কাহা মোরো গোপীগণ। আবার কাহা মোরো মাতা শ্রীদামাদি সখা, কাহা মোরো গোপীগণ। বলি কাহা মোরো মাতা। শ্রীদামাদি সখা, কাহা মোরো গোপীগণ। আবার কাহা মোরো মাতা শ্রীদামাদি সখা, কাহা মোরো গোপীগণ। বলি ইহা বলি কাদে স্থির নাহি বাঁধে, ইহা বলি কাদে আবার স্থির নাহি বাঁধে। বলি ইহা বলি কাদে স্থির নাহি বাঁধে। বলি মাধব আকুল মন, মাধব আকুল মন। আবার ইহা বলি স্থির নাহি বাঁধে, মাধব আকুল মন, আমার মাধব আকুল মন। বলে কোথায় আমার শ্রীরাম সখা, কোথায় আমার শ্রীরাম সখা। বলে কোথায় মাতা যশোমতী, কোথায় আমার শ্রীরাম সখা। বলে কোথায় মাতা যশোমতী, বলে কোথায় আমার ব্রজগোপী, কোথায় আমার কোথায় ব্রজের ব্রজগোপী, কোথায় মাতা যশোমতী, কোথায় ব্রজের ব্রজগোপী। বলে কোথায় মাতা যশোমতী, কোথায় ব্রজের ব্রজগোপী। বলে কোথায় আমার শ্রীরামের সখা। মাধব দাসের আকুল মন গো, ও আমার মাধব দাসে আমার মাধব দাসে
स या संहरि कथोगितं पुनते भुवनत्रयम् वन्दे नन्दव्रजश्रीना पादरुमा अभिघ्नसा संहरिलीलथोद्भुत पुनते भुवनत्रयम् वन्दे नन्द व्रजस्त्रिन पादरेणु मभिघ्नस या संहरि कथोगितं पुनति भुवनत्रयम् वन्दे नन्दव्रजश्रीना पादरुमयाभिघ्नसा संहरिलीलथोद्गीतं पुनते भुवनत्रयम् वृन्दावन নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন হর হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধার মদন মোহন হর হরি হরি নয়ন ভরি হরি গোপী বল্লভ বল্লভ রাধা মদন মোহন বৃন্দাবন এতক্ষণ আমরা সবাই ছিলাম গুপ্ত বৃন্দাবনে, এখন আমরা যাব নিত্য বৃন্দাবনে। বাবা, বৃন্দাবন হচ্ছে তিনটি, একটি হচ্ছে নিত্য বৃন্দাবন, একটি হচ্ছে ভক্ত বৃন্দাবন, আর একটি হচ্ছে গুপ্ত বৃন্দাবন।
তার নিত্য বৃন্দাবন কোথায়? যেখানে আজকে আপনারা এসে বসেছেন, এই বাইলানি বাজারে, মন্দিরের সামনে, দুর্গা মন্দির। এবং আজকে এত সুন্দর যে ভক্ত পরিবেশ আপনারা এসে বসেছেন, আজকে এই বাইলানি বাজার ভক্ত বৃন্দাবনে পরিণত হয়েছে। নিত্য বৃন্দাবন উত্তরপ্রদেশ, ভক্ত বৃন্দাবন আজকে যেখানে বসেছেন, আর গুপ্ত বৃন্দাবন হচ্ছে শ্রীধাম নবদ্বীপ। তাহলে এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, গৌর কথা আস্বাদন করলাম, এখন আমরা কৃষ্ণ কথা আস্বাদন করব। তাহলে বৃন্দাবন যেতে গেলে কি বলতে হবে? আপনারা সবাই জানেন, এত কীর্তন হয় আপনাদের এখানে, আপনাদের অজানা নয়। তাহলে জোর করে বলতে হবে, আজকে কোনো লজ্জা নাই। যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, চিৎকার করে বলবেন, আজকে আওয়াজ যেন স্বয়ং ভগবানের কাছে পৌঁছায়। একবার সবাই মিলে জোর করে বলুন দেখি, রাধে রাধে। তার আগে বলতে হবে, আমরা গৌড় দেশের মানুষ। আজকে সমগ্র পৃথিবীর মানুষ, বাবা, সমগ্র বিশ্বের মানুষ আমাদের বাংলার মাটিকে প্রণাম করছে। কেন? কারণ এই বাংলার মাটিতেই জন্মেছেন আমাদের কলিযুগের ভগবান গৌর সুন্দর। আগে আমরা তার নামে জয়ধ্বনি করব, সবাই মিলে চিৎকার করে বলতে হবে, জয় গৌর। আরেকটু জোর হবে না? জয় গৌর, জয় গৌর। এবার বলুন, জয় নিতাই, জয় নিতাই। আরো জোরে, জয় নিতাই, জয় নিতাই। বাহ, এই তো। এবার বলুন, राधे राधे। वृंदावन जाने के लिए राधा नाम का टिकट लेना पड़ेगा। ट्रेन की टिकट नहीं है, राधा नाम का टिकट। जो राधे राधे बोलोगे तो टिकट। यू बापे राधा 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 नम हो जाए, यू बापे राधा 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 नम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। युवा पे राधा 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 नाम हो जाए, युवा पे राधा 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 नाम हो जाए। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, 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 जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। तो क्या हुआ? तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है। किशोरी को, किशोरी को, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। यो बाप राधा 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 नाम हो जाए, यो बाप राधा 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 नाम हो जाए। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ ऐसा एक बार जोर करे उलूध्वनि हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जय राधे श्री राधे
बोलो जय राधे जय राधे श्री राधे बोलो जय राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे बोलो जय राधे श्री बोलो बोलो जय राधे श्री राधे जय राधे श्री राधे बोलो जय राधे श्री राधे किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए हो इंतजाम हो जाए हा इंतजाम हो जाए बोलो वृंदावन धाम की जय बोलो राधा रानी की শ্যাম সুন্দর মদন মোহন কি ভক্তবৃন্দ কি আজকের হরিবাসর কি ঘুম পাচ্ছে নাকি জয়। আজকে আমাদের লীলা কীর্তন হচ্ছেন ভগবান শ্রী গোবিন্দের কালীয় দমন লীলা। আমাদের তার জন্য মন দিয়ে শুনতে হবে। দেখুন, প্রথমে আমরা জানবো, আস্তে কথা বললে হবে না, কথা বলে গুলিয়ে যাবে, কথা নয়। প্রথমে আমরা জানবো যে কালীয় নাগ কে ছিলেন, কেন কৃষ্ণ কালীয় নাগ দমন করলেন। আমরা প্রত্যেকটি কথা মন দিয়ে শুনবো। দেখুন, তাহলে প্রথম আস্বাদন কালীয় নাগ কে ছিলেন। বাবা, এই কালীয় নাগ পূর্বজন্মে ছিলেন যার নাম বৃহদর্শ রাজা বা চন্দ্রধ্বজ রাজা। আবার অনেক গ্রন্থে পাওয়া যায় যার নাম হংসধ্বজ রাজা। দেখুন, এই রাজার ছিল হৃদশূল ব্যাধি, পেটের যন্ত্রণা বা বুকের যন্ত্রণা যাই বলেন। কত ডাক্তার কবিরাজ কেউ তাকে ভালো করতে পারলো না। একদিন কি করেছেন রাজা, আস্তে, সারাদিন রাজকার্য পরিচালনা করেছেন এবং সারাদিন রাজকার্য পরিচালনা করে যেই সন্ধ্যা হয়েছে, আর সন্ধ্যাবেলায় রাজা ব্যাধিতে আক্রান্ত হয়েছে। ব্যাধিতে আক্রান্ত হয়ে রাজসভা পরিত্যাগ করে, রাজবাড়ি পরিত্যাগ করে, সোনার পালঙ্ক পরিত্যাগ করে রাজা বনের পাশে গিয়ে চিৎকার করে কাঁদছেন, বাঁচাও, কে আছো, আমাকে রক্ষা করো, এই জ্বালা যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। রাজার চিৎকার শুনে সরোবরের মধ্যে একটি রাজহংস খেলা করছিল। ওই রাজহংস দৈববাণী করে উঠল, মহারাজ, মহারাজ, আপনি আপনার ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন। মুক্তি? কে আমাকে মুক্তি দেবে? কেউ আমাকে মুক্তি দিতে পারলো না, এই ব্যাধি থেকে আমাকে উদ্ধার করতে পারলো না, কে আমাকে মুক্তি দেবে? দৈববাণী করে উঠলেন, ওই বটবৃক্ষের গহ্বরের মধ্যে দূরে দেখতে পাচ্ছেন একটি বটগাছ। ওই বটবৃক্ষের গহ্বরের মধ্যে একজন মুনিবর বাস করছেন। আপনি যদি সেখানে গিয়ে ওই মুনিবরের পাদোদক, আচ্ছা মায়েরা, পাদোদক মানে কি? চরণ ধৌত জল, হ্যাঁ, আপনি যদি পান করতে পারেন তাহলে আপনি আপনার ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন। এ আবার কি কাজ? একটা ছোট্ট, ছুটতে ছুটতে রাজা গিয়েছেন বটবৃক্ষের কাছে, আর বটবৃক্ষের কাছে গিয়ে হাত জোর করে বলছেন, হে মুনিবর, হে মহর্ষি দেব, আপনি দয়া করে আপনার পাদোদক আমাকে ভিক্ষা দিন। খুব মন দিয়ে শুনবেন মায়েরা। রাজার কথা শুনে মুনিবর কি করেছেন দেখুন, ওই বটবৃক্ষের গহ্বরের মধ্যে থেকে তার দক্ষিণ চরণখানি বাইরে বার করে দিয়েছে। হ্যাঁ, যেই দক্ষিণ চরণখানি বাইরে বার করে দিয়েছে, রাজা দেখছেন সর্বনাশ, চরণটি একেবারে গলিত চরণ, পুজ রক্ত বড় বড় ঘা হয়েছে। তা মনে মনে ভাবছে, বাড়িতে আমি রাজভোগ সেবা করি, আমি হলাম এই রাজ্যের রাজা, আর রাজা হয়ে সামান্য একটা ব্যাধির জন্য আমি কিনা পুজ রক্ত গলিত চরণ ধৌত জল পান করব? তা কি করলেন, মনে মনে ভাবছেন, একটি চরণ তো খারাপ, মুনিবরের তো আরেকটি চরণ রয়েছে, মনে হয় সেই চরণটি ভালো। তাই হে মুনিবর, দয়া করে আপনার এই চরণটি ভিতরে নিয়ে আপনার কাছে যে আরেকটি চরণ রয়েছে, বাম চরণ, ওই চরণটি যদি আমাকে ভিক্ষা দিন তাহলে আমি কৃতার্থ হব। দেখুন বাবা,
রাজার কথা শুনে মুনিবর কি করেছেন, গহ্বরের মধ্যে থেকে তার বাম চরণ খানি বাইরে বার করে দিয়েছে। যেই বাইরে বার করে দিয়েছে, রাজা দেখছেন আগের চরণটি তবু ভালো ছিল, এটার অবস্থা আরো খারাপ। আগেরটাই তো পোকা ছিল না, এটাতে আবার বড় বড় পোকা হয়েছে। শুধু তাই নয়, পুঁজ রক্ত পোকা বিলবিল করে বেড়াচ্ছে, মাংসপিণ্ড গলে গলে পড়ছে। তাই রাজা কি করলেন, চরণ ধৌত জল পান করলেন না। চরণ ধৌত জল পান না করে চরণ দুটি নিয়ে অবজ্ঞা করে, অবহেলা করে, ঘৃণা করে মাথায় রাখলেন। যেই মাথায় রেখেছেন, এমন সময় দৈববাণী হলো, রাজা আপনাকে বললাম চরণ ধৌত জল পান করতে, ওই চরণ ধৌত জল আপনি পান না করে আপনি চরণ দুটিকে নিয়ে মাথায় রেখেছেন। বেশ, আপনার ব্যাধি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ঠিকই, কিন্তু আপনাকে অভিশাপ দিলাম, আগত জন্মে আপনাকে খলজনি প্রাপ্ত হতে হবে, আপনাকে সর্পকুলে যেতে হবে, আপনি হবেন সাপেদের রাজা কালীয় নাগ। আছাড় খেয়ে পড়েছে মুনিবর, এত বড় অভিশাপ আপনি আমাকে দেবেন না। আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন। অভিশাপ যখন দিয়েছি আর অভিশাপ ফেরাতে পারবো না। তবে হে মুনিবর, আমি কি এই ব্যাধি থেকে, এই সর্প জন্ম থেকে মুক্তি পাবো না? হ্যাঁ, অবশ্যই মুক্তি পাবেন। কোন দিন মুক্তি পাবো? আপনি হবেন সাপেদের রাজা কালীয় নাগ, আর বৃন্দাবনে যেদিন আপনার মাথায় ভগবান শ্রী গোবিন্দ বাঁশি নিয়ে নৃত্য করবেন, যেদিন আপনার মাথায় ভগবান কৃষ্ণ বাঁশি নিয়ে দাঁড়াবেন, সেই দিন আপনি সর্পকুল থেকে, সর্পজনম থেকে মুক্তি পেয়ে যাবেন। তাই সেই দিন হলো আজ। তাই ভগবান কৃষ্ণ কি করেছেন, সকালবেলা সখাগণকে সঙ্গে করে নিয়েছেন। হ্যাঁ, সখাগণকে সঙ্গে করে নিয়ে, নবলক্ষটা গরু বাছুরকে সঙ্গে করে নিয়ে ভগবান চলেছেন কোথায়, গোষ্ঠ গোচারণে। এবার গোষ্ঠ গোচারণে যখন যাচ্ছে, এইবার ভগবান কি করেছে দেখুন মায়েরা, আজকে বিনোদ খেলা খেলছেন বৃন্দাবনে। আমরা যখন খেলি সেটি হয় খেলা, আর ভগবান যখন খেলে সেটি হয় লীলা। ভগবানের লীলা বোঝা বড়ই কঠিন। যোগী মুনি ঋষিজ্ঞানী আমা হইতে হীন, এই মতো যেই ভক্ত শ্রদ্ধা ভাবে ডাকে, শ্রীহরির চরণ পদ্ম তাহার মাথায় থাকে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে জীবের হয় অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে হয় রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম।